হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দোজখের আসনই গ্রহণ করল। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। অন্য আরেকটি হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে আমাকে স্বপ্নে দেখল শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজের আকৃতি ধারণ করতে পারে না। এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই ও দীর্ঘদেহী। তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত। তার ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা। তার চুলগুলো সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ। হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত। বাহু, কাঁধ ও বুকের ওপরে পশম বিশিষ্ট, কিন্তু অতিরিক্ত পশমযুক্ত নয়। বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা। দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত। মাথা ও অস্থিবন্ধিগুলো কিছুটা বড়সড়। প্রশস্ত ললাট, চক্ষুদ্বয় গোলগাল ও ডাগর ডাগর। চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভুরু যুগল অমিলিত প্রশস্ত ঘন। ভুরুদ্বয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ, যা রাগের সময় স্ফীত হতো। উন্নত চকচকে নাক, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনি। এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনা করার মতো নয়। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে একথা বলতে বাধ্য হতো, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে দেখতে পাবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চালচলন, ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, সাদউদ্দিন তাফতাজানি, হযরত শাহ অলিউল্লাহ দেহলভি, আব্দুল আজিজ, শায়েখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক আল্লাহর অলি আউলিয়াগণ। বর্ণিত আছে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কোনো কোনো আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করে দুরূদ পাঠ করতে হবে। শেষ রাতে উঠে তওবা করতে হবে। তবে সবার আগে যেটা মনে রাখা দরকার সেটা হলো, ফরজ ইবাদত ও ফরজ হক সহ পরিপূর্ণভাবে পালন করেই তবেই নফল ইবাদতে মনোনিবেশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জানার ও বুঝার তৌফিক দান করুক। আমিন।